পয়লা বৈশাখ প্রতিটি বাঙালির মধ্যে এক অন্যতম আবেগ। জানেন কি, পয়লা বৈশাখের পিছনে রয়েছে এক রাজকীয় ইতিহাস। ১৬০০ শতকে সম্রাটের সময় কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করা হতো হিজলি চন্দ্র ক্যালেন্ডার অনুসারে, অর্থাৎ বছরে চাঁদ ওঠার উপর নির্ভর করে এই ক্যালেন্ডার নির্মাণ করা হয়েছে। কিন্তু এই ক্যালেন্ডারে খাজনা আদায়ের জন্য উপযুক্ত ছিল না, কারণ কৃষকের ফসল কাটা এবং খাজনা দেওয়ার মধ্যে একটা ব্যবধান লক্ষ্য করা যেত। সেই জন্য সেই কৃষকদের কাছ থেকে সঠিক খাজনা পাওয়ার জন্য তারা একটা নতুন পদ্ধতি আবিষ্কারের কথা ভাবেন। বিভিন্ন বিশিষ্ট জ্যোতিষীদের কাছ থেকে পরামর্শ নেন এবং জ্যোতিষীদের ধারণা অনুযায়ী তারা একটি সূর্যভিত্তিক ক্যালেন্ডার আবিষ্কার করেন, যেটি ঋতুর সাথে তাল মিলিয়ে হয়ে থাকে। এই ঋতুর সাথে তাল মিলিয়ে হওয়ার ফলে কৃষকরা যেই ঋতুতে যেই ফসল তুলবে ঠিক সেই সময় অনুযায়ী এই ক্যালেন্ডারটি নির্মাণ করা হয়। পরবর্তী ক্ষেত্রে এই ক্যালেন্ডার থেকেই বাংলা সনে রূপান্তরিত হয়। একেই বলা হয় পয়লা বৈশাখ। এই দিনে ব্যবসায়ীরা সারা বছরের পুরনো আর্থিক লেনদেন শেষ করে নতুন বছরের আবার হিসাব নিকাশ শুরু করেন। নতুন বছরের খাতার হিসেবেই হলো হালখাতা। প্রায় 450 বছর ধরে প্রতিটি বাঙালির ঘরে ঘরে এই পয়লা বৈশাখ আনন্দের সঙ্গে উদযাপিত হয়। যে শেষ 3টি দিন, সেই শেষ 3টি দিন বাঙালিরা সন্ন্যাস ধর্মে ব্রতী হয় এবং তারা কৃচ্ছ সাধনা মত্ত হয়। বিভিন্ন শিবাঙ্গনে শুরু হয় গাজন চড়ক মেলা। শেষে দিনে উদযাপিত হয় বাঙালির নববর্ষ। বন্ধুরা, শুভ নববর্ষ 1433।